শুরু করি। হ্যাঁ, আজকের টপিকগুলো কি কি? ইনস্টল লিনাক্স ডেস্কটপ অপারেটিং সিস্টেম, ঠিক আছে? লিনাক্স শুধু যে ডেস্কটপ অপারেটিং সিস্টেম তা না, লিনাক্স সার্ভারও ব্যবহার করে, লিনাক্স স্মার্টফোনও ব্যবহার করা যায়। যেমন অ্যান্ড্রয়েড, আগে বলছিলাম না, অ্যান্ড্রয়েডটা লিনাক্সের উপর বেস করে করা। তারপরে নেক্সট ছোট ছোট স্মার্ট ডিভাইস আসতেছে, ওগুলোর জন্য কি লিনাক্স ব্যবহার হয়। এরপরে এমবেডেড সিস্টেম, আরডুইনো, রাসবেরি পাইও কি লিনাক্স ব্যবহার করে, শুনছেন রাসবেরি পাইয়ের নাম? তারপরে টিনইউএস আছে একটা, ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে সেন্সর নোডের জন্য ব্যবহার করে, ঠিক আছে? অর্থাৎ ছোট থেকে বড় সব জায়গায় লিনাক্সের ব্যবহার আছে, ঠিক আছে? এই জন্য আমরা শুধু, যেহেতু আইটি সাপোর্টে পড়াচ্ছি, এই জন্য আমরা লিনাক্স ডেস্কটপ, অর্থাৎ সিলেবাসে আছে শুধু লিনাক্স ডেস্কটপ অপারেটিং সিস্টেমটা, ঠিক আছে? তারপর আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম, ডেস্কটপ অপারেটিং সিস্টেমে প্র্যাকটিস করবো। আচ্ছা, এবার ম্যাক ইউজার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব, ম্যানেজ করব, ঠিক আছে? আমরা উইন্ডোজে দেখছি না, অ্যাডমিনিস্ট্রেটর একটা অ্যাকাউন্ট থাকে আর বাকিগুলো ইউজার থাকে, তাই না? তারপরে পাসওয়ার্ড, ইউজার অ্যাকাউন্টগুলোর জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করা সোজা আছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলো কীভাবে ইনস্টল দিব, এগুলো একটু দেখবো, একটু কিছু ঘাপলা আছে, ঝামেলা আছে। তারপরে আমরা কন্ট্রোল প্যানেলে কাজ করি না উইন্ডোজে, ওইখানেও কীভাবে ব্যবহার করবো ওগুলো আমরা একটু হালকা পাতলা দেখবো, ঠিক আছে? তারপরে কীভাবে আইপি বসাবো, নেটওয়ার্কের সাথে কানেক্ট করবো, কি আসে বিষয়গুলো দেখবো, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে আমি লিনাক্সের ইন্ট্রোডাকশন দিই একটু, ঠিক আছে? লিনাক্স টরভেল্টের আমি ছবিটা দিইনি, দেওয়া দরকার ছিল। সর্বপ্রথম আপনার যখন আইবিএম পিসি যখন আসছে, পার্সোনাল পিসির আগে সার্ভার কম্পিউটারের জন্য বা পার্সোনাল পিসির জন্য আসছে, তখন ইউনিক্স অপারেটিং সিস্টেম আসছে, তাই না? ইউনিক্স অপারেটিং সিস্টেম অনেক আগে আসছে, জানেন তো এগুলো? ইউনিক্স নাম শুনছেন? কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছিল না, শুধু কোডিং দিয়ে কাজ করা লাগতো। তখন যারা কম্পিউটার সায়েন্স করতো তারা প্র্যাকটিক্যাল করতো, ওগুলো দিয়ে বিভিন্ন কাজ টাজ করতো। ইউনিক্স, ডস, মেকিনটোশ, এগুলো ম্যাক, এগুলো অনেক পরে আসছে, আগে আসছে ইউনিক্স। তো ফিনিশ স্টুডেন্ট, মানে ফিনল্যান্ডের একটা স্টুডেন্ট, লিনুস টরভেল্ট, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিল, হেলসিঙ্কি ইউনিভার্সিটি, লিখিনি না? আচ্ছা, ও যখন স্টুডেন্ট ছিল, কাজ করার সময় দেখলো যে ইউনিক্স অপারেটিং সিস্টেম অনেক দাম ছিল, অনেক মার্কিন ডলার, এক্সাক্ট কি আমি পাইনি, অনেক মার্কিন ডলার ছিল, যার কারণে সবাই ব্যবহার করতে কষ্ট হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, তখন আরও একটা অপারেটিং সিস্টেম কী করছে বা ছিল, এটা হচ্ছে কী নামটা কি, মিনিক্স, ঠিক আছে? ইউনিক্সের মতোই, বাট ইউনিক্সের মতো সব কিছু করা যেত না, মিনিক্স ফ্রি ছিল। ইউনিক্স যেহেতু অনেক দাম ছিল, ইউনিক্সের বদলে যারা অপারেটিং সিস্টেম, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টরা, তারপরে যারা গবেষণা করছে তাদের জন্য মিনিক্স আরেকটা অপারেটিং সিস্টেম, আরেক সায়েন্টিস্ট প্রফেসর সে আবিষ্কার করছে ইউনিক্সের মতো, বাট ফ্রি ছিল, কিন্তু এখানে অনেক কিছু করা যেত না, অনেক কিছু। যেমন কেউ যদি অপারেটিং সিস্টেমের কার্নেলটা কোডিং দেখতে চাইতো, সোর্স কোডটা দেখতে চাইতো, এটা পারতো না। তারপরে কেউ যদি আপডেট করতে চাইতো বা আপগ্রেড করতে চাইতো, এটাও পারতো না, এরকম কিছু লিমিটেশন ছিল। তখন কি করছে, এই লিনুস টরভেল্ট, আপনার গুগলে সার্চ দিলে চিত্রটা দেখবেন, ছবিটা দেখবেন, সে কী করছে, একটা অপারেটিং সিস্টেম কার্নেল তৈরি করছে, ঠিক আছে? অপারেটিং সিস্টেম কার্নেল তৈরি করছে, এবং কী দিয়ে তৈরি করছে? সি দিয়ে, ঠিক আছে? আচ্ছা, সি দিয়ে তৈরি করছে। তারপরে তার ইউনিভার্সিটির আরও একজনের সাথে সে করছে এফটিপি সার্ভার বানাই এখানে আপলোড করে দিছে ইউনিভার্সিটি, ঠিক আছে? আচ্ছা, এবং আপলোড করে জিএনইউ, জেনারেল পাবলিক লাইসেন্স, ঠিক আছে? আচ্ছা, এটা অর্থ, এর কাজ কি দেখেন, পাবলিক লাইসেন্সের আন্ডারে কি, is widely used free software license with guarantees end users to freedom to learn, study, share and modify the software. বুঝছেন কথাটা? আমরা যে উইন্ডোজ সফটওয়্যার নামাই, আমরা কি সোর্স কোডও পাই না, তাই? তাহলে এখানে বলছে আমরা এসব কিছু সফটওয়্যার যেগুলো আমরা ওপেন সোর্স সফটওয়্যার বলি, এই যে জিএনইউ পাবলিক লাইসেন্সের আন্ডারে, ঠিক আছে? এই সফটওয়্যার যেমন ভিএলসি প্লেয়ার, তারপরে ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, তারপরে লিনাক্সের যত ডিস্ট্রিবিউশনগুলো আছে এগুলোর সুবিধা কি, যেমন অভ্র কিবোর্ড আছে না, অভ্র, অমিক্রন, এগুলো এরকম অসংখ্য সফটওয়্যার আছে। এর সুবিধা কি, এগুলো আমরা সোর্স কোডটাও পাই, চাইলে আমরা যদি কোডিং বুঝি তাহলে আমরা
নিজের মতো করে মডিফাই করতে পারবো, করে আবার এটা ডিস্ট্রিবিউশনও করতে হবে। এবং আমরা যে পাইরেটেড কন্টেন্ট যে ডিস্ট্রিবিউশন করে ফেলি, যদিও এটা ঠিক না, কিন্তু এসব সফটওয়্যার করা যাবে এই লাইসেন্সের আন্ডারে। তখন কি হচ্ছে, এটার এই জিএনইউ জেনারেল পাবলিক লাইসেন্স, জিপিএল অথবা জিপি, এইটা মাথায় আইডিয়া আসছে এমআইটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাবে ইয়া করে, রিচার্ড স্টলম্যান, নাম শুনছেন না? একটু মাথা খারাপ করা পাবলিক, গুগলে সার্চ দিয়ে, বাংলা সার্চ দিলে কিছু কাহিনী পাবেন, সবসময় ওখানেই পড়ে থাকে এমআইটির মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো কী করছে, ওনার সাথে যোগাযোগ করছিল, যোগাযোগ করার পরে স্টলম্যান যে অপারেটিং সিস্টেম বানাই। আচ্ছা, শুরুর ভার্সনটা যখন আপলোড করছে এফটিপি সার্ভারে, তখন যখন লিনুক্স এই রিচার্ড স্টলম্যানের সাথেও যোগাযোগ করছে ইমেইল করে, ইমেইলগুলো আছে উইকিপিডিয়াতে, কি ইমেইল করছে, কি আসলে বিষয়, হিস্টোরিটা পুরো আছে। পরে এই রিচার্ড স্টলম্যান ওর হেল্প নিয়ে এই অপারেটিং সিস্টেমটা যখন ফ্রি বলছে এবং এই লাইসেন্সের আন্ডারে ওপেন সোর্স যখন করে দিচ্ছে, সে অনেক লোকজন সারা পাইছে, অনেক কম্পিউটার সায়েন্স স্টুডেন্টরা কম্পিউটার সায়েন্স পড়তেছিল, তখন তারা ডাউনলোড করছে, করে মডিফাই, বাগ দূর করছে, মডিফাই করছে, করে আবার ইনস্টলমেন্টের সাথে যোগাযোগ করছে, এভাবে করে 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 আস্তে আস্তে কি লিনাক্স, ঠিক আছে? এই লিনাক্সের নামটা কোত্থেকে আসছে সেটাও একটা হিস্টোরি আমি দিছি এখানে। সেটা ফার্স্টে নাম যখন এফটিপি সার্ভারে লিনাক্সটা আপলোড করছে, তখন নাম ছিল FREX, ফ্রিক্স। ফ্রিক্স শব্দটা আসছে হচ্ছে ফ্রি, ফ্রিক এবং এক্স, এক্স মানে ইউনিক্সের এক্স, ঠিক আছে? এখান থেকে আসছে। পরে ওই যে এফটিপি সার্ভারের কথা বললাম না, এফটিপি সার্ভার, এই যে এফটিপির মধ্যে দিয়ে দিচ্ছিল যাতে সবাই ডাউনলোড করতে পারে, ঠিক আছে? এফটিপি বানাই। আচ্ছা, আরেকজন নাম এই যে এই হচ্ছে তখনকার আইটি অ্যাডমিনিস্ট্রেটর ছিল ওখানকার, এই হেলসিঙ্কি ইউনিভার্সিটি টেকনোলজি। সে কী করছে, বললো যে এই নামটা তার পছন্দ হয়নি, তা পছন্দ করে কি করছে, লিনাক্সটা আসছে থেকে, লিনুক্স হচ্ছে তার নাম না, লিনুক্স ইউনিক্স, এখান থেকে কী করছে লিনাক্স নাম দিয়ে, এবং এটা কি লিনুক্স টর্ভালকে জানায়ও নি, সেই করছে আপলোড করছে, পরে ওখান থেকেই লিনাক্স, ঠিক আছে কথাটা? আপনি এখানে থিওরি দিছি, তাইলে একটু একটু করে পড়ে নিন, বললে বুঝবেন, ঠিক আছে? যেমন এখানে লিখছি হিস্টোরি অফ লিনাক্স বিগিন 1991-এ, ঠিক আছে? আচ্ছা, তারপরে ভার্সন কখন কি চেঞ্জ হয়েছে না হয়েছে এগুলা। আচ্ছা, আচ্ছা, এখানে কিছু হিস্টোরি দিয়ে দিছি। যেমন 1991-এ হচ্ছে লিনাক্স কার্নেল লিনুক্স টর্ভাল কী করছে, পাবলিকলি ওই যে এফটিপি সার্ভারের কথা বললাম না, ওখানে আপলোড করছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে 1992-তে কী করছে, ওই যে জেনারেল পাবলিক লাইসেন্সের আন্ডারে নিয়ে গেছে রিচার্ড স্টলম্যান, হ্যাঁ, যেটা আমরা বর্তমানে বলি ওপেন সোর্স সফটওয়্যার, ওপেন সোর্স অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, তারপর 1993 এক বছরের মাথায় কি ওভার 100 ডেভেলপার কী করলো, লিনাক্স কার্নেল নিয়ে কাজ করলো, দেখছেন? এই যে অনলাইনে ফ্রি দেওয়ার কারণে সবাই ডাউনলোড করছে, করে কাজ করতেছে। এভাবে করে 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 আপনার আস্তে আস্তে আইবিএমও কী করছে, লিনাক্সের সাথে লিনাক্স সাপোর্টেড ডিস্ট্রিবিউশন ব্যবহার করে কাজ করছে, ঠিক আছে? তারপরে করতে 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 আপনার 2013 সালে এসে কি লিখছে দেখছেন, গুগলস লিনাক্স বেস অ্যান্ড্রয়েড ক্লেম 75% অফ দ্য স্মার্টফোন মার্কেট শেয়ার। তখন তো স্মার্টফোন ছিল, ব্ল্যাকবেরি ছিল, আইফোন ছিল, আইওএস ছিল, তাই না? তারপরে নোকিয়ার সিম্বিয়ান ছিল অপারেটিং সিস্টেম, সবগুলো ইয়ে করে 100-র মধ্যে 75% কি লিনাক্সের অ্যান্ড্রয়েড, ঠিক আছে? এরপরে উবুন্টু বলতেছে কত, এটা 2 কোটি না 22 কোটি, 2 কোটি 2 লাখ আর 20 লাখ, ঠিক আছে? আচ্ছা, 2015-তে লিনাক্সের আর নতুন কিছু কার্নেল, নতুন একটা কার্নেল অ্যাড করছে। আচ্ছা, ক্লিয়ার এখানে? তাহলে কিছু হিস্টোরি জাস্ট আলোচনা করা। লিনাক্স আমাদের লিনাক্স পার্ট না, আমাদের পার্টটা হচ্ছে কি কোত্থেকে, উবুন্টু থেকে, মানে লিনাক্স ডেস্কটপ অপারেটিং সিস্টেম থেকে আমাদের পার্ট, আমাদের ক্লাস। জাস্ট লিনাক্স সম্বন্ধে একটু বলে দিলাম, আপনারা নিজে একটু করে, ঠিক আছে? আমাদের এইগুলো আমাদের ক্লাসের পার্ট না, ঠিক আছে? আমাদের সিলেবাসেও নাই এগুলো,
সিলেবাসে আছে লিনাক্স ডেস্কটপ অপারেটিং সিস্টেম। আচ্ছা, তাহলে আমরা লিনাক্স ডেস্কটপ অপারেটিং সিস্টেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে উবুন্টু, লিনাক্স মিন্ট, এগুলো ঠিক আছে। আমরা ক্লাসে আলোচনা করছিলাম আগেও মনে হয় যে অনেক অফিস কী করে পাইরেটেড উইন্ডোজ ইউজ না করে উবুন্টু ব্যবহার করে, লিনাক্স মিন্ট ব্যবহার করে, ঠিক আছে। কেন ব্যবহার করে? অনেকগুলো কারণ আছে, শুধু যে পাইরেটেড সফটওয়্যার ইউজ করবো না এই জন্য না, আরও অনেকগুলো কারণ আছে। আচ্ছা, ডেবিয়ান কি লিখলাম, উবুন্টু ইজ এ ডেবিয়ান বেস। ডেবিয়ানও একটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন ছিল, ঠিক আছে। ওইটাকে আবার আপডেট করে কি করছে, লিনাক্স বানাইছে, ঠিক আছে। আচ্ছা, উবুন্টু উবুন্টু কোথায় কোথায় ইউজ হয়? যেমন পার্সোনাল কম্পিউটার আছে, ট্যাবলেট, স্মার্টফোন, যেখানে টাচ এডিশন আছে, টাচ ওগুলা। তারপরে নেটওয়ার্ক সার্ভারেও উবুন্টু আছে। আমরা উবুন্টু একটু ওয়েবসাইটে ঘুরে আসি, দেখি ওরা কি কি ইয়া বানাইছে। উবুন্টু লিখে সার্চ দিলে চলে আসবে www.ubuntu.com.bd, ঠিক আছে। বাট মূলত স্যার এখন উবুন্টু কে চালাচ্ছে, মানে আসলে অর্গানাইজেশনটা কে চালাচ্ছে? এটা কি স্যার আপনার অর্গানাইজেশনের নাম বলতেছি, অর্গানাইজেশনের নাম জানতে চাচ্ছেন? বলতেছি মানে আসলে কে চালাচ্ছে এখন, মানে যে কেন অনেক কিন্তু উবুন্টু চালাচ্ছে উবুন্টু কমিউনিটি, আর কেউ না। উবুন্টু চালাচ্ছে উবুন্টু, বাট শুরু করছিল হচ্ছে ক্যানোনিক্যাল লিমিটেড, ওরা শুরু এটা কি করছে। স্যার উইন্ডোজ 7 8 10 এর মতো? হ্যাঁ, এটা অপারেটিং সিস্টেম, ডেস্কটপ অপারেটিং সিস্টেম, আমরা চালাই যেমন দেখবো আজকে। ভিস্তা ছিল না, ভাস্তা ছিল এরকম। হ্যাঁ, এটা ভিস্তা ছিল, একটা কি কি ছিল, এক্সপি আসছে, 2000 আছে, এনটি আছে, তারপরে ভিস্তা। এনটি তো আপনার নেটওয়ার্কের জন্য ইউজ করে। এনটি শুরু করছিল নেটওয়ার্কিং এর জন্য, এনটি আর 2000, তারপর 2003 এগুলো হচ্ছে সার্ভারের জন্য ছিল, ঠিক আছে। আমরা দেখি কোথায় লিখছে ওরা, এই যে উপরে দেখেন তো এটা কি আমরা কি চাইলে আসছে, আমাদের পিসিতে ইউজ করতে পারবো, তাই তো? আমরা করবো আজকে। ইনশাআল্লাহ। আপনি একটু দেখেন তো কি কি লিখছে, উবুন্টু ক্লাউড। সার্ভার তাহলে আমরা ক্লাউড সার্ভার যদি বানাইতে চাই, এখানে আমরা উবুন্টু এটা ব্যবহার করতে পারবো। তারপরে কি সার্ভারের জন্য, আবার ডেস্কটপের জন্য যেটা আজকে দেখবো, স্মার্টফোনের জন্য, ট্যাবলেটের জন্য, ইন্টারনেট অফ থিংস এর কথা বললাম, ইন্টারনেট অফ থিংস এর জন্য। বাকি আছে কিছু? আসলে কিছু বাকি আছে, অনেক কিছু আছে ছোট ছোট কিছু বাকি আছে, বলতে পারবেন কিছু বাকি আছে কি? বললাম না, যেমন এমবেডেড সিস্টেম আছে ছোট ছোট অ্যাপ্লিকেশনের জন্য, যেমন এটিএম মেশিন, তারপর ছোট ছোট রোবোটিক্স, ছোট ছোট জায়গায় যদি কম্পিউটিং সিস্টেম থাকে ওগুলোকে আমরা বলি এমবেডেড সিস্টেম, তাই না? মাইক্রো কন্ট্রোলার দিয়ে যেসব কাজ করি আমরা। তো রেসবেরি পাই, এটা একটা কম্পিউটার সিস্টেম, এটা শুনছেন কিনা জানি না, রেসবেরি কি ব্যাকআপ সিস্টেম? রেসবেরি পাই, এটা যদিও ইংল্যান্ডের, বাট এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা নিয়ে মানুষ কাজ করতেছে, বিশেষ করে স্টুডেন্টরা 4th ইয়ারে প্রজেক্ট করতেছে, এগুলো এটা নিয়ে রেসবেরি পাই নিয়ে সুন্দর সুন্দর প্রজেক্ট করা যায়। এখানে যে অপারেটিং সিস্টেম আছে এটাও লিনাক্সের। বাট স্যার এই ইমেজে জানতে দেখি রাসবেরি কি জিনিস? ইমেজে যাবেন একটা জাস্ট বোর্ড, বুঝতে পারছি। ঠিক আছে, আর কিছু না। এখানে আপনি ইনপুট দিবেন, আউটপুট দিবেন, পিসির সাথে ইন্টারফেস করতে পারবেন, অনেক কিছু। এগুলো বাংলাদেশে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় জানেন? জি স্যার, কোথায়? ওই যে স্যার টেকশপ বিডি, টেকশপ বিডি, হ্যাঁ ঠিক না? এই যে আমাদের পাশে এই যে এরকম রাস্তা- কয়েকটা আছে, হ্যাঁ, এখন অনেক জায়গায় পাওয়া যায়। কয়েকটা আছে। আপনার ইয়ে তো পাওয়া যায় স্যার, নবপুরেও পাওয়া যায়, হ্যাঁ, পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায় অবশ্যই। পুরান ঢাকা পাওয়া যায়, পাটুয়াটুলি। কথা দিই। তাইলে কি বললাম, এই রেসবেরি পাই, তারপর ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কের জন্য যে ছোট ছোট সেন্সর আছে, সেন্সরগুলো নেটওয়ার্ক করার জন্য, ওগুলোর জন্য কি এই উবুন্টু ওখানে কভার করে নেই, ঠিক আছে। ওখানে আছে যেমন টিনি ওএস আছে একটা, শুনছেন না? এই যে টিনি ওএস, এটাও কি একটা লিনাক্সের উপর বেস করে করা, ঠিক আছে। আচ্ছা, এই যে যেমন TinyOS is an embedded component-based operating system and platform for low-power wireless devices such as those used in wireless sensor network, smart DAS, ubiquitous computing, personal network building automation, smart meter, ছোট ছোট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটাও কি লিনাক্স বেস, ঠিক আছে। আপনারা ফিউচারে যদি কাজ টাজ করেন এই সফটওয়্যারগুলো নামাই নেওয়া হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বললাম, উবুন্টু এটা কিসে কিসে ব্যবহার করা যাবে? পার্সোনাল কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন, সার্ভারে, সার্ভার, সব জায়গায় মোটামুটি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, উবুন্টুর হিস্টোরিটা আপনারা যদি পড়েন গুগলে সার্চ দিয়ে, এটা শুরু করছিল ক্যানোনিক্যাল লিমিটেডের এক বিলিয়নিয়ার টাকা পয়সাওয়ালা লোক ছিল উনি, ওনার কোম্পানিটা ওই মহাকাশেও ঘুরছে মনে হয়, টাকা পয়সা প্রচুর ছিল, তো উড়ানোর শখ ছিল, ওনারই প্ল্যান ছিল যে ঠিক আছে লিনাক্সে এত আমি দেখি
ডেস্কটপে জনপ্রিয় করার জন্য। উনি শুরু করছিল এটা। পরে আস্তে আস্তে লিনাক্স কমিউনিটি হয়েছে, এই উবুন্টু কমিউনিটি হয়েছে, প্রচুর লোকজন কাজ করে এটাতে। ঠিক আছে, তাহলে আপনারাও যারা কম্পিউটার সায়েন্সে আছেন আপনারাও, বাংলাদেশেও উবুন্টুর কমিউনিটি আছে। ঠিক আছে, আচ্ছা এটা উবুন্টু শব্দটা আসছে হচ্ছে কি সাউথ আফ্রিকার একটা পাবলিসিটি দেখি না স্যার। পাবলিসিটি আছে, পাবলিসিটি আচ্ছা, কারা করে আমি বলবো। সেমিনারে অ্যাটেন্ড করছি। পাবলিসিটি করে বাংলা, শুনেন, পাবলিসিটি করে বাংলাদেশ BDONS, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। হ্যাঁ। দেখেন ওয়েবসাইট, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক আছে। এত মানে ভার্সিটিগুলোতে হালকা পাতলা ভার্সিটিগুলোতে publish- অ্যারেঞ্জমেন্ট করে ওরা নিজেরাই। হালকা পাতলা কি বলছি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক সেন্টার নেটওয়ার্ক। আচ্ছা, উবুন্টু শব্দটা আসছে সাউথ আফ্রিকান থেকে, এটার অর্থ হচ্ছে হিউম্যানিটি টু আদার, হিউম্যানিটি টু আদার্স। ঠিক আছে, আচ্ছা উবুন্টুর যে একটা লোগো আছে, লোগোটা দেখছি, দেখি তো ভালো করে উবুন্টুর লোগো, কই উবুন্টুর লোগো, এই যে লোগো এটাই পিচ্ছি স্যার। করে আছে, বাট তার উবুন্টুর লোগোটাই দেখাচ্ছি, এখানে আছে, এই যে উপরে দেখছেন। হ্যাঁ স্যার। ছোট্ট করে। আচ্ছা বড় করে দেখি আমরা, এই যে ডেস্কটপের ভিতরে তো দুইটা দেওয়া আছে। হ্যাঁ ডেস্কটপের ভিতরে দেওয়া আছে, গুড। প্রত্যেকটার ভিতরে দেওয়া আছে। এই যে লোগোটা দেখছেন, জি। এটা মানে কি বুঝাচ্ছে, হ্যাঁ, এই যে এস্টারিং এটা বুঝাচ্ছে কি সার্কেল বুঝাচ্ছে, একজনের সাথে আরেকজন সার্কেল। ঠিক আছে, আর লিনাক্সের স্লোগান হচ্ছে কি লিনাক্স ফর হিউম্যান বিং। ঠিক আছে, আচ্ছা লিনাক্স ফর হিউম্যান বিং এর এখানে বুঝাচ্ছে আসলে সবাই যাতে মানে সবার জন্য লিনাক্স, এটা বুঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা গেলো উবুন্টুর বেসিক। হ্যাঁ, আচ্ছা উবুন্টু আমরা কেন ব্যবহার করবো, এটা একটা ফার্স্ট কথা। ফার্স্ট কথা হচ্ছে উইন্ডোজ, আমরা বারবারই বলি লিনাক্স শুরুই হয়েছে ইউনিক্সের বিপরীতে। ইউনিক্স অনেক দামি ছিল, এখনও দাম ইউনিক্সের, অনেক দাম, এবং সাধারণ ইউজাররা লিনাক্স ইউনিক্স ধরতেও পারে না, কারণ পুরো কোডিং বেসড, কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাই। কি বুঝছেন, ব্যবহার করে না। সার্ভারে ব্যবহার করে, যেখানে হাই সিকিউরিটি দরকার ওখানে কোডিং করে নিজের মতো কনফিগারেশন করে সব কিছু। ঠিক আছে, আমরা এখানে পিসি থেকে সব কিছু নিজের মতো করা যায়, উইন্ডোজে ওখানে সব কিছু নিজের মতো করা যায়। শুরুই করছে লিনাক্স ইউনিক্সের পাল্লা দেওয়ার জন্য, যদিও এখন লিনাক্স প্রচুর মার্কেট আছে। ঠিক আছে, উবুন্টু তাহলে শুরুতে আমি বলছি কি যে উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাকিনটশ, এগুলো যেহেতু অনেক দামি সফটওয়্যার, এবং উইন্ডোজের সাথে মাইক্রোসফট উইন্ডোজের সাথে যে আমরা অফিস ব্যবহার করতেছি, আরও সফটওয়্যার ব্যবহার করতেছি, এগুলো অনেক খরচের ব্যাপার আছে। তো বাইরের দেশে দেখা যায় পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতে দেয় না। বাংলাদেশ, চীন, এগুলোতে হচ্ছে পাইরেটেড সফটওয়্যার বেশি ব্যবহার লাইসেন্স হয়। সফটওয়্যার ইউজ করে না। বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, পাকিস্তানও মনে হয় প্রচুর পাইরেটেড সফটওয়্যার ইউজ হয়। ঠিক আছে, গণহারে প্রকাশ্যে দোকানে বিক্রি করতেছে, তাই না, ডিবিটি সিটিতে, তাই না? কিন্তু বাইরে যেসব জায়গায় আপনার পাইরেটেড সফটওয়্যার ব্যবহার নিষেধাজ্ঞা আছে, ওখানে তো ওদের ওখানে ওইখান থেকে ল্যাপটপ কিনলে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। হ্যাঁ দিয়ে দেয়, আমি বাইরে থেকে ল্যাপটপ এনেছি তখন সঙ্গে সঙ্গে উইন্ডোজ অরিজিনাল দিয়ে দিই। দিয়ে দেয়, কিন্তু এটা আবার ঝামেলা আছে জানেন, ক্লাসে বলছিলাম একদিন। না স্যার বলেন। হ্যাঁ, অনেকে দেখা যায় আপনার স্যারটা আসে। অরিজিনাল ল্যাপটপের সাথে অরিজিনাল দিয়ে দেয়, তবুও এটা কি করে চেঞ্জ করে পাইরেটেড করে। কেন এটা কেন করে স্যার? কেন করে? কারণ ওইটাতে দেখা যায় অফিস পাইরেটেড ইনস্টল হয় না, মাইক্রোসফটের গুলা পাইরেটেড গুলো ইউজ হয় না। তারপরে উইন্ডোজ যদি আমার তো দরকারি সফটওয়্যার গুলো অরিজিনাল মাঝে লাগে, মাঝে অনেক প্রবলেম করে। ওগুলো তো আর দিচ্ছে না আমাকে, যেবার ইনস্টল করা যায় তাই না? হ্যাঁ ঠিক আছে, অরিজিনাল ইউজ করে আমার সুবিধা, আপডেট রাখা যাচ্ছে, সিকিউরিটি সহ আপডেট হচ্ছে, এখন তো মাইক্রোসফট অ্যান্টিভাইরাস সহ দিচ্ছে, কিন্তু এই আদার্স যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার দরকার, ওই সফটওয়্যারগুলো তো ইনস্টল করতে পারতেছি না। সেই ইনস্টল করলেও দেখা যায় প্রবলেম করে। হ্যাঁ, Slow problem করে দেয়, এমন করে দেয়। ঠিক আছে কথাটা? ইনফরমেশন যায়। আচ্ছা, এগুলো আপনারা ইয়া হবেন, ধরেন অনেকে বাইরে থেকে একটা ল্যাপটপ আনছে, ফ্রেন্ড হইতে পারে বা আইটি সাপোর্টে দিবেন, তো ঠিক আছে পাইরেটেড ইয়া হচ্ছে না, তো সব বলবেন যে ঠিক আছে এটা হয় অফিস কিনেন, আপনি কিনতে পাওয়া যায় এখন, হ্যাঁ। হয় অরিজিনাল কিনেন, নতুবা পাইরেটেডটা বাদ দেন, এভাবে বলবেন। ঠিক আছে, আচ্ছা উবুন্টু প্রোভাইডস বেস্ট ট্রান্সলেশনস এন্ড অ্যাক্সেসিবিলিটি ফিচার্স। আচ্ছা, এরপরে বলছি কি উবুন্টু কোর অ্যাপ্লিকেশনস আর অল ফ্রি। তাইলে উবুন্টু, আমরা উইন্ডোজের যে অফিস তো ফ্রি না, তাই না? কিন্তু উবুন্টুর যে অফিস আছে, প্লেয়ার আছে, যত বেসিক অ্যাপ্লিকেশন আছে সবগুলো ফ্রি। ঠিক আছে, বলতে ইনস্টলেশনের সাথে সাথে পাওয়া যাবে। ইনস্টলেশনের সাথে পাওয়া যাবে, অথবা নেট থেকে ফ্রি ডাইরেক্ট নামানো যাবে, আপডেটেড সফটওয়্যার নামানো যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে কথাটা? আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি ওপেন সোর্স সফটওয়্যার, চাইলে আমরা যদি এক্সপার্ট থাকি আমরা মডিফাই করে নিতে পারবো। ঠিক আছে, মানে কোডটা পাওয়া যায়। হ্যাঁ কোডটা পাওয়া যায়। আচ্ছা,
আমরা উবুন্টু কোত্থেকে ডাউনলোড করব? ওদের সার্ভার যেহেতু এটা ফ্রি, আমরা ওদের ডাইরেক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে অসুবিধা আছে আমাদের? না স্যার কোনো সমস্যা হ্যাঁ না। কোনটা নিব? উবুন্টু ডেস্কটপ, তাই না? ডেস্কটপে ইউজ করতে পারে। ডেস্কটপে নিব। ফ্রি সফটওয়্যার, আমরা আপডেটেড সফটওয়্যার ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবো। আচ্ছা উবুন্টু, ঠিক আছে নাকি? তারপরে ডিভিডি, বাজারে যদি ডিভিডি পাওয়া যায় ডিভিডি ইয়ে করতে পারবো, অথবা আইএসও ফাইলটা কেউ ডাউনলোড করছে তা থেকে কপি করতে পারবো, এগুলো তো জানি আমরা নাকি? ঠিক আছে না? তাহলে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে সুবিধা কি, এখানে হাই স্পিড পাবেন, স্পিড কিন্তু নর্মাল ইন্টারনেট ব্যান্ডউইথ পাবেন না। ঠিক আছে, আপনারা এখানে মিরর করা আছে দেখেন। ডাউনলোড দিতে যাবেন, এটা আমি নো থ্যাঙ্কস দিয়ে দিই। হ্যাঁ, ডাউনলোড করতে যাবেন, দেখেন আপনাদের পিসিতে দিয়ে দেখেন, দেখেন mirror.dhakacom.com এর একটা ইয়ে চলে আসছে, দেখছেন? তার মানে এটা মিরর করা আছে বাংলাদেশের কোথাও, এটা ওখানে আমি ডাউনলোড দিচ্ছি বা রিডাইরেক্ট হয়ে মিরর থেকে ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এবং এটা আমরা ওই যে বিডিএক্স কানেক্টেডের কথা বললাম না, মনে আছে? বিডিএক্স কানেক্টেড, লোকালি ঢাকাকমের কোনো সার্ভার এটা আছে, ওখান থেকে ডাইরেক্ট ডাউনলোড হচ্ছে। ঠিক আছে কথাটা? সম্ভবত এরা ঢাকাকমেরই ক্লায়েন্ট মনে হচ্ছে, যেহেতু ওখান থেকে বিয়ে হয়েছে। নাও হইতে পারে, কিন্তু সবাই তো বললাম কানেক্টেড বিডিএক্স এর আন্ডারে। ঠিক আছে, তাহলে ডাউনলোড আমরা দিয়ে দেখি। অনেক টাইম লাগে। 1.5 জিবি কই টাইম লাগবে? কত উঠতেছে দেখেন তো, আমার কি ব্যান্ডউইথ এত 2 এমবিপিএস হয়েছে? 2 না, আরও বেশি উঠবে। আইডিএম দিয়ে দিলে অনেক উঠবে, 5-6 এমবিপিএস করে উঠার কথা। ঠিক আছে, কেন এটা বুঝলেন তো? ক্লিয়ার? কেন এটা? এটা ব্রাউজার দিয়ে নামাচ্ছে একটু কম, আরও স্পিড পাবেন। ওই যে বিডিআইএক্স কানেক্টেডের কথা বললাম না, ঠিক আছে, মিরর করা, ওই যে দেখেন www.mirror.dhaka.com, দেখছেন? দেখা যায়? আমি ডাউনলোড দিছি এবার ইয়া থেকেই, ওদের ওয়েবসাইট থেকে, এবার এই যে mirror.dhaka.com। ঠিক আছে, ক্লিয়ার তো এগুলা? আচ্ছা, হয় আপনারা ওখানে ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন, নতুবা কি করতে পারেন, আমার সফট থেকে নিতে পারেন। আমার সফট কি আছে, এটা ওই যে উবুন্টু ডেস্কটপ নতুনটা একদম লেটেস্টটাই নামাই রাখছি। ঠিক আছে, সফটে ঢুকে কালেকশন করে নিতে পারেন। ক্লিয়ার? তাহলে এই আইএসও ফাইলটাকে আমরা কি করব? বুটেবল, ইউএসবিতে বুটেবল করতে পারবো, অথবা ডিভিডিতে বুটেবল করে আমরা আরেকটা পিসিতে ইনস্টল দিতে পারবো। এগুলো তো পারি নাকি? আমরা আজকে প্র্যাকটিস করবো হচ্ছে ভার্চুয়াল মেশিন। উবুন্টুর মিনিমাম রিকোয়ারমেন্টস কই দেখি। 2 GHz ডুয়েল কোর প্রসেসর, 2 GB সিস্টেম মেমোরি, 25 GB ফ্রি হার্ড ড্রাইভ স্পেস। ঠিক আছে, এগুলো হচ্ছে আচ্ছা, আরও কিছু জিনিস দেখাই দিই ইনস্টলেশনের সময়। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমরা যখন বুটেবল করব না, বুটেবল করার পরে উইন্ডোজ এই উবুন্টুর একটা ফিচার, সেটা হচ্ছে কি, আমরা চাইলে পেন ড্রাইভ বা ডিভিডি থেকে বুটেবল থেকে আমরা ডাইরেক্ট ইনস্টলেশন ছাড়াই আমরা ট্রাই উবুন্টু যদি দেই, এই যে ট্রাই উবুন্টু না, জি। ট্রাই উবুন্টু যদি দেই, আমরা সরাসরি আমরা উবুন্টু মানে আমরা ইউজ করতে পারবো। যেমন আমরা ওই যে এই কিছু পোর্টেবল অ্যাপ্লিকেশন ডাইরেক্ট আমরা রান হয় না, দেখছেন না? ঠিক না? পোর্টেবল অ্যাপ্লিকেশন, ওরকম আমরা যদি ট্রাই উবুন্টু দেই, আমরা সরাসরি, একটু সময় নেবে, ঠিক আছে, সে বুট করবে এবং আমাদের উইন্ডোজ 7 বা যেটা থাক না, 8, 10 যেটা থাকবে ওটার সাথে নিয়ে আসবে আরেকটা। ক্লিক করে আমরা সরাসরি উবুন্টুতে ইনস্টলেশন ছাড়াই আমরা চেক করে আসতে পারবো। মানে স্যার ব্রাউজারে বসেই ব্রাউজারে বসে না, সরাসরি পিসিতে লাইভ। ঠিক আছে, দেখতে হবে। কিছু সমস্যা আছে ওখানে, সফটওয়্যার ইনস্টল করা যায় না, ছোটো ছোটো কিছু প্রবলেম আছে। ঠিক আছে কথাটা? তাহলে এটা কিন্তু, এই ফিচারটা কিন্তু উইন্ডোজ দেয় না। উইন্ডোজ দেয়, আমার উইন্ডোজ ইনস্টলেশন ছাড়া উইন্ডোজ ইউজ করার কোনোভাবেই সম্ভব না, বাট উবুন্টুটা সম্ভব। ঠিক আছে, আমরা এগুলো আজকে দেখবো। আপনারা প্যানড্রাইভ দিবেন, আমি প্যানড্রাইভ বুটেবল কীভাবে করে এটাও দেখাবো, আর পিসিতে লাগাবেন, লাগাই ব্যবহার করবেন। ঠিক আছে, এগুলো ইনস্টলেশনের প্রক্রিয়া, আমরা প্র্যাকটিক্যালি দেখবো এগুলো। ঠিক আছে, আচ্ছা, উবুন্টু দুইভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে কি, অ্যালংসাইড উইন্ডোজ, আমরা যে ডুয়েল বুট বলছি না, আপনাদের পার্টিশনিং করাইছিলাম, আমি পারাইনি। ডুয়েল বুট তো বুঝেন, এক মানে স্যার পিসিতে এক পিসিতে দুইটা দুইটা অপারেটিং সিস্টেম। দুইটা অপারেটিং ঠিক আছে,
আমরা সাধারণত এক পিসিতে দুইটা অপারেটিং সিস্টেম দুইটা ড্রাইভেই দিই, যেমন আপনাদের এখানে দুইটা দেওয়া হ্যাঁ, স্যার। দুই ড্রাইভেই দিই, হ্যাঁ। আর যদি রিপ্লেস উইন্ডোজ অ্যান্টি দেন বা রিপ্লেস দেন, তাইলে ওই যে আমরা যেমন উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় সি ড্রাইভটা ফরম্যাট দিয়ে দেই না, ওরকম, ঠিক আছে। মানে খালি একটাই আর সামথিং এলসে আমরা যদি পার্টিশনিং করতে যাই, কি বলছি বুঝছেন, পার্টিশনিং করতে চাই, আচ্ছা এগুলো তো আমরা পারি, টাইম দিব, টাইম জোন দিব এখানে, ঠিক না। হ্যাঁ স্যার। তারপরে এগুলো কিবোর্ড লেআউট, ইনস্টলেশন কমপ্লিট হয়ে ইনস্টলেশন জানাই রেজিস্টার নিয়ে কাজ করবে। আর ট্রাই উবুন্টু যদি দেই আমরা, ট্রাই উবুন্টু এটা হচ্ছে ueb.exe ফাইল দিয়ে, হয় আমরা ভিতরে ঢুকে ডাবল ক্লিক করে এটা দিয়েও আমরা ইনস্টলেশন করতে পারি .exe দিয়ে, ঠিক আছে। জাস্ট ইনস্টলেশনের জন্য .exe কিন্তু উবুন্টুতে কাজ করে না, ঠিক আছে। আচ্ছা এটাও আমরা ইয়ে করবো, এই যে আমরা যদি ইনস্টলেশন ছাড়া যদি দেখতে চাই তাহলে এই যে এরকম চলে আসবে, দেখবো আজকে প্র্যাকটিক্যালি এটা, হ্যাঁ। আচ্ছা গেল লিনাক্সে একটু পার্টিশনিং সম্বন্ধে একটু বলে দিই, ভালো হবে। লিনাক্স না ঠিক, আমরা কিসে, হ্যাঁ সব লিনাক্সে, এটা লিনাক্সে 3 ধরনের পার্টিশনিং থাকে, ঠিক আছে। আমরা উবুন্টুই পড়তেছি, রুট, সোয়াপ আর কি বুট, একই, ঠিক আছে। বুট অটো, আচ্ছা রুটে থাকবে কি অপারেটিং সিস্টেমটা, তাই না। আচ্ছা বুটের জন্য 100 MB বা 200 MB অল্প অটো নিয়ে নিবে, এগুলোর জন্য ইয়া করা লাগে না। আচ্ছা যেমন আমরা উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় 100 মেগাবাইট অটোমেটিক নিয়ে নেয় না বুটের জন্য, হ্যাঁ স্যার, একটা ড্রাইভ ভাঙতে গেলে নিয়ে নেয়। হ্যাঁ এটা অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না, তাই না। সোয়াপিং মেমোরির কথা বলছিলাম, মনে আছে আপনাদের। জি স্যার। সোয়াপিং মেমোরি, সোয়াপ শব্দের অর্থ কি, বিনিময় করা, তাই না। এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে। এই ফিচারটার জন্যই মোটামুটি লিনাক্স উবুন্টু ভালো। কেন ভালো, কারণ কোনো সময় হ্যাং করে না, যত আপনি অ্যাপ্লিকেশন রান করবেন, যত প্রেশার করুক না কেন হ্যাং করবে না, ঠিক আছে। আচ্ছা সোয়াপিং মেমোরিটা আমরা যখন কনফিগারেশন করবো, সাধারণত আমরা যা র্যাম থাকে তার দ্বিগুণ দিই আমরা, ঠিক আছে। সাধারণত দ্বিগুণ দিই, আপনি কমও দিতে পারেন, কম দিলে আমারই লস, ঠিক আছে। আমি যদি হাই কনফিগারেশনে কোনো সফটওয়্যার চালাই, আচ্ছা যদি র্যাম কম থাকে তাহলে ওখান থেকে র্যাম নিবে, ঠিক আছে। আর হোমটা তো হচ্ছে বাকি আমরা লজিক্যাল পার্টিশনিংয়ের জন্য, যেখানে আমরা সব মুভি টুভি রাখবো, ঠিক আছে। আচ্ছা আরেকটা সমস্যা কি, এসডিএ, এসডিবি, এসডিসি, এগুলো হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক যদি একের অধিক থাকে তাহলে একটা থাকলে এসবি, এসডিএ, আর যদি আরও একটা দিই তাহলে এসডিবি, এসডিসি, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা সি ড্রাইভ, ডি ড্রাইভ অটোমেটিক তৈরি হয় না আমাদের এর মধ্যে উইন্ডোজ মধ্যে, আর এখানে তৈরি হবে SDA1 থেকে, আর বাকিটা শুরু হবে 5 থেকে, অর্থাৎ CDE হইলে 6 হবে, F থাকলে SDA7 হবে, ঠিক আছে। এটা কেন দেখাচ্ছি জানেন, এটা দেখাচ্ছে হচ্ছে যদি আপনি ডুয়েল বুট দেন, সে কি করবে, অটোমেটিক সি আর ডি ড্রাইভকে অটোমেটিক SD5 এ নিয়ে নেবে, ঠিক আছে কথাটা। অর্থাৎ আমি উইন্ডোজে যেগুলো রাখছি ডি ড্রাইভে আমার ফাইলগুলো, ওগুলো আমরা উইন্ডো দিয়েও রিড করতে পারবো কাজটা করে, ঠিক আছে। বাট .exe কোনো কিছু রিড করতে পারবো না, ঠিক আছে। যেমন .docx, তারপরে মুভি, MP4 এগুলো তো সব জায়গায় রিড করতে পারবো, ঠিক আছে। আচ্ছা আরও একটা কাজ কি, এখানে পার্টিশনিং যখন আমরা দিব না, আমরা সাধারণত যখন একবারে নতুন ইউজারের জন্য এদের ইয়ার করা সামথিং এলস দিলাম না আমরা, সামথিং এলস এখানে গিয়ে হচ্ছে পার্টিশনিং করা। যদি পার্টিশনিং এখানে না করেন তাহলে অটোমেটিক নিয়ে নিবে সে, ডিফল্ট বাই ডিফল্ট ধরেন আপনার 4 GB নিয়ে নিল সোয়াপিং মেমোরির জন্য, তারপরে অল্প কিছু রুটের জন্য রেখে বাকিটা কি করবে সে, এই একটা পার্টিশনিং করবে, পুরোটা দিয়ে দিবে এই আপনার ফাইল টাইল ওগুলো রাখার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে বাই ডিফল্ট নিয়ে নিবে। যদি এক্সপার্ট ইউজার হয়ে থাকেন তাহলে এই কাজটা করবে, মনে থাকবে এটা। আচ্ছা এটা হচ্ছে উবুন্টু যদি ইনস্টলেশনের পর, এটা হচ্ছে কি ডেস্কটপ এনভায়রনমেন্টটা, দেখেন তো কত সুন্দর না, হ্যাঁ। উইন্ডোজের মতো, উইন্ডোজ ইয়ার মতো মিল আছে কোনো, হ্যাঁ তো মিল আছে। উইন্ডোজ থাকে নিচে, এখানে সাইডে আসছে, এটা কি উবুন্টু বাটন, ওখানে হচ্ছে আমরা কি উইন্ডো বাটন, তাই না। তারপরে এই যে সফটওয়্যারগুলো, ঠিক আছে, এগুলো এখন উইন্ডোজেও আছে না, আগে এক্সপিতে ছিল না, এখন উইন্ডোজেও আছে না। আমরা পিন করে রাখি না, পিন করে রাখি না, এই পিন করে অটোমেটিক থাকে এখানে, আর আমরা উইন্ডোজে কি করি, পিন করে আর রাখি, তাই না। আর এটা হচ্ছে ডেস্কটপ, আর আমরা এটা হচ্ছে কি ট্র্যাশ না, চেহারা থেকে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ইনস্টলেশন করার পরে দেখবো, এগুলো তো একই আগের মতোই দেখা যাচ্ছে, কোনো চেঞ্জ আছে, হ্যাঁ। হোম, ফাইল, অ্যাপ্লিকেশন মেনু, চেঞ্জ আছে কোনো, খালি কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা একটু সুন্দর, সুন্দর দেখতে।
এইটাই আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, আমরা 2টা বই দিছি, আপলোড করছেন আপনারা? বইগুলো ডাউনলোড করে ফেলুন, ওখানে আমরা উবুন্টুর মোটামুটি অনেক কিছু দেওয়া আছে। একটা প্র্যাকটিস করবো আমরা আপনাদের জন্য, আপনারা বাসায় যদি সময় পান বা এখানে সময় পান প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, উবুন্টু অ্যান্ড অ্যাবসোলিউট বিগিনার্স গাইড আর একটা গেটিং স্টার্টেড উইথ উবুন্টু 14, ঠিক আছে? এরপর আমরা লিনাক্স মিনটাও দেখবো, লিনাক্স মিনটারও একটা দিছি আমি, ঠিক আছে? আচ্ছা, আজকে বা আরেকদিন সময় পেলে আমরা ম্যাকিনটোশের যেটা অপারেটিং সিস্টেমটা ওইটা আমরা একটু দেখবো, কারণ এখন অনেক জায়গায় আপনার ম্যাক ইউজ করে, যাদের একটু প্রচুর টাকা পয়সা আছে মোটামুটি ম্যাক ব্যবহার করে, তাই না? আপনাদের কেউ আইফোন টাইফোন আছে? আছে এখন নাই তবে কাজ আছে অনেকের, যেমন পাভেল ভাইও তো ম্যাকের একটা ইয়া ব্যবহার করে। তারপরে এখন যদি আপনি পাভেল ভাইয়ের সাপোর্ট দিতে চান কোনো একটা সমস্যা, ঠিক আছে, তারপর ম্যাকে কাজ করতে হবে, ঠিক না? ম্যাকের ভিতরে ঢুকতে হবে, কন্ট্রোল প্যানেল, ওখানে যেমন কন্ট্রোল প্যানেলে যে কোনো কিছু কাজ করছি ওখানে ওইটা কাজ করতে হবে, তাই না? এই জিনিসগুলো আমরা দেখি, যদি পারি দেখাই দিব আজকে, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ভিএমওয়ার ওয়ার্ক স্টেশনে যাবো, তাই না? আপনার সফটওয়্যারটা নিছেন? সফটওয়্যারটা নিছেন উবুন্টু 16.404 নিতে পারেন, অথবা আমরা যেহেতু বইটা আছে 14-এ, এখান থেকে কপি করে নেন অথবা ডাউনলোড করে নিলে তো সময় লাগবে একটু, ঠিক আছে? এই যে এটা আগে যে ফাইলগুলো লিখছেন না ওগুলো ভিতরে ওখানে আছে, কপি করে যদি রাখেন, রেখে থাকেন, নেন। আমরা আর যদি 16 সমস্যা যে একজন যারা নতুন ইউজার আছেন, আমি যেহেতু ইউজার গাইডটা দিছি হচ্ছে 14-এর, তাহলে আপনারা ওখান গুগল ওই যে মুন্ডুর ওয়েবসাইট থেকে গিয়ে ডাউনলোডসে যে ওল্ড ভার্সনে গিয়ে 14টাও নামাই নিতে পারেন চাইলে, ঠিক আছে? তাহলে আমরা ভিএম ওয়ার্ক স্টেশনে যাই নাকি? জি স্যার। কি দিব, উবুন্টু না? 64 বিট দিব না 32 বিট দিব? 64 বিট কি আমাদের এখানে সাপোর্ট করবে? করবে। খালি 64 বিট দিলে একটু, আপনারা যদি দিয়ে বসেন তাহলে একটু স্লো হবে আপনাদের দিয়ে। স্যার ওগুলো দিয়ে দেওয়া থাক ওখানে তো স্যার ইন্ডিকেট করা লেখা নাই যে কোন 64 বিটই দেই। হ্যাঁ এটা হ্যাঁ ঠিক আছে, আপনারা দেন এটা, আপনারা যদি 32 বিট দেন, ঠিক আছে? শুধু বলতে লোকেশনটা আমার এখানে ডিফল্টই থাক, আপনারা ডিতে বা অন্য কোথাও নিয়ে যান, ঠিক আছে? তাহলে ডিলেট হওয়ার ভয় থাকবে না। প্রসেসর একটাই থাক, 1 GB নেই আমরা, হ্যাঁ পরে আমরা সোয়াপিং মেমোরি বাড়াই নিব, তাইলে আর সমস্যা হবে না। সোয়াপিং মেমোরি হচ্ছে মেইন মেমোরি থেকে হেল্প নিবে, ঠিক আছে? র্যামে যদি র্যাম কম থাকে সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে? ব্রিজ কানেকশন দেই, তাইলে আমাদের সুবিধা হবে কি, ইন্টারনেট পাবো, ঠিক আছে নাকি? এগুলো আমরা পরেও দিতে পারতাম, তারপর দিলাম। এগুলো যা ডিফল্ট আছে এগুলোই দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, নিউ ভার্চুয়াল ডিস্ক শুরু করব। 20 জিবিও লাগবে না, আপনারা যদি সমস্যা হয় 15 জিবি নিতে পারেন, হ্যাঁ। এরপরে কাজ কি আমাদের? স্যার অ্যাসাইন করে দিব হ্যাঁ আইএসও ফাইলটা দেখাই দিব, তাই না? এগুলো তো পারেন নাকি আপনারা? জি স্যার দেখি কি হয়। আপনারা হয় ভার্চুয়াল মেশিন ইনস্টল দিতে পারেন, অথবা আমাকে পেন ড্রাইভ দেন, আমি পেন ড্রাইভে বুটেবল করে দেই, তারপরে আপনারা পিসিতে খালি লাগাবেন, পেন ড্রাইভটা লাগাই ট্রাই উবুন্টু দিবেন, ট্রাই করবেন, কোনো ইনস্টল হবে না পিসিতে, সেটাও পারেন। ইউনিট বুটেন না, বানানটা কি হবে? কি দেখাবো?
চালাইছেন কেউ সফটওয়্যারটা? কি স্যার উবুন্টু? না, ইউনিট বুটেন চালাননি? এই যে এই সফটওয়্যারটা, এটা হচ্ছে আমরা ইউএসবি পেন ড্রাইভকে যদি বুটেবল করতে চাই কোনো আচ্ছা, আইএসও হ্যাঁ, ফাইল স্যার। থেকে, ঠিক আছে? চালাইছি। এটা অবশ্যই ইয়া সফটওয়্যার একটা কি বলে পোর্টেবল। পোর্টেবল সফটওয়্যার। আপনারা কেউ যদি ইয়া থাকে আমাকে দেন। স্যার রুবেল ভাই যে সময় ফাইলগুলো দিছিল ওইটা ভিতরে ছিল। কি ছিল? ওই- একটা পেন ড্রাইভ দেন আমাকে। এখানে কয়টা আসছে? দুইটা আসছে না? ট্রাই উবুন্টু। এখানে ট্রাই উবুন্টু দিলে কাজ করবে বলেন তো অফিস থেকে আসছে। আমাদের? বসেন। এখানে ভিতরে যা আছে এগুলো কি লাগবে আপনার? লাগবে না? এখানে দেখেন তো এখানে কি আসছে ডিসপ্লেতে? ট্রাই উবুন্টু আর ইনস্টল উবুন্টু না? ট্রাই উবুন্টু দিলে কাজ করবে না, কারণ আমরা বলছি বুটেবল যদি করি দেন, তাহলে পসিবল। ঠিক আছে? এটা আমরা এখানে কি দিব তাইলে? ইনস্টল উবুন্টু দিব, আর পেন ড্রাইভটাকে বুটেবল করবো, এটাকে দিব আমরা ট্রাই উবুন্টু, ঠিক আছে নাকি? পেন ড্রাইভ কানেকশন করে ট্রাই এগেন দিব, পিসিতে রান হবে। ইনস্টলেশন ছাড়াই পিসিতে রান হবে, আপনি দেখবেন ভালো লাগবে কিনা, না না ভালো লাগলে বাদ। এরকম এটা একটা ফিচার দিছে ওরা, ঠিক আছে? এখানে কি বলছে? ডাউনলোড আপডেটস ফাইল ইনস্টলিং, এটা দিলে আমাদের সময় নষ্ট হবে, তাই না? ঠিক না? ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স ওয়াইফাই হার্ডওয়্যার, এটা অবশ্যই দিব আমরা, ঠিক আছে? ফ্রি যেহেতু আপনারাও তাহলে ওইটাও দিতে পারেন, সময় বাঁচানোর জন্য আমি স্কিপ করে গেলাম এটা। কি বলছে? ডিক্স ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু। ঠিক আছে? ভার্চুয়াল মেশিনে দিলে কি সমস্যা হবে? খেয়াল করে দেখেন, পিসিতে যখন দিবেন খুব কেয়ারফুল, এটা দিলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? স্যার ভার্চুয়াল আর পিসিতে দিতে গেলে কি করব? পিসিতে দিতে গেলে, তখন কি সামথিং এলস পিসিতে দিতে গেলে সে আরেকটা অপারেটিং সিস্টেম পাবে ওখানে। ওই যে আমরা এখানে দেখলাম না, এই যে এরকম একটা ফিচার আসবে, এই যে আচ্ছা তখন মানে অ্যালং সাইডটা আসবে। এখানে তো ভার্চুয়াল মেশিনে দিচ্ছিস, তার কাছে তো কিচ্ছু নাই, একদম ফ্রেশ মেশিন না তার কাছে, এই জন্য সে বলতেছে এই রেস দিবে কিনা, বুঝছেন? এলভিএম টেলভিএম বুঝেন? এই যে এলভিএম এর কথা বলছে, এনক্রিপ্ট উইথ নিউ বুক, এগুলো বুঝেন? আর যদি আমি সামথিং এলস দিই তাহলে পার্টিশনিং এর মেনুটা আসবে, ঠিক আছে? ও আচ্ছা এসডিএ কেন? ওই যে এসডিএ যদি দুইটা আর্টিস্ট থাকতো, জি স্যার ঠিক আছে? ঠিক আছে, নিউ পার্টিশন টেবিলে যদি যাই আমরা কি করব? আমরা তিনটা কি বলছি? রুট, রুট সোয়াপ সোয়াপ আর ইয়া, ঠিক আছে? এগুলো আমরা এখানে না দিলেও আমরা অটোমেটিক চেক করে নিবে, ঠিক আছে? স্যারের সাথে সাথে করছেন এটা এখানে তো 4 জিবি ডাটা আছে, লাগবে না কিছু? এটা আপনি আলাদা উইন্ডোজে রাখতেছেন না Sure. হয়তো আপনার পেন ড্রাইভ কি স্লো কপি টপি দিতে? কোনো পিসিতে স্লো যদি হয় তাহলে আপনি যে FAT32 বাদ দিয়ে NTFS দিয়ে একবার ফরম্যাট দিবেন, কুইক ফরম্যাট উঠাই দিয়ে, তাহলে স্পিড পাবে, বুঝছেন? এখন তো NTFS সব ম্যাক্সিমাম, বুঝছেন? আমরা তাহলে ইউএসবি কিভাবে বুটেবল করবো এটাও দেখে ফেলি সাথে সাথে, ঠিক আছে? ফিউচার আপনারা উইন্ডোজ 7 যদি যেমন নেটবুকে আমরা ক্লাসে বলছি কিনা জানি না, নেটবুকে ডিভিডি রম থাকে না, তাই না? থাকে?
ওগুলো তখন আপনি কি করবেন, হয় এক্সটার্নাল ডিভিডি যদি হয় অথবা পেন ড্রাইভকে বুটেবল করে নেবেন। ঠিক আছে? কি বলছে, হোয়ার আর ইউ? তো ইন্টারনেট কানেকশন থাকার কারণে দেখছেন অটো ঢাকা ধরে ফেলছে, নিয়ে ফেলছে, তাই না? ঠিক না? ইন্টারনেট কানেকশনের কারণে টাইমও নিয়ে নিবে হয়তো। বাংলাও নিয়ে নিছে, বাংলা কি নিব কিবোর্ড লেআউট? ইংলিশ নেই, বাংলা ঝামেলা করতে পারে নাকি? ইউএস ইংলিশটা নেই। হ্যাঁ স্যার এখানে হ্যাঁ এটা তো দিতে পারতেছি না। দিতে পারেন না, ফুল স্ক্রিন করেন। স্যার ফুল স্ক্রিন করলেও আসতেছে না। ফুল স্ক্রিন করলে আসতেছে না, আসবে পরে। ভিএমওয়ের ওই যে ইনস্টল দেন, ওইটা পরে দেওয়া যাবে, আসবে। ফুল ইয়ার স্ক্রিনটা আসবে, ইনস্টল হয়ে নেই না একবারই কি পাচ্ছেন? আমি তো একটু আসছে, দেখ হ্যাঁ স্যার একটু আসছে কিন্তু হচ্ছে না। ক্লিক দেন না, এটা দিচ্ছি। ট্যাব দিয়ে কাজ করতে দেখেন। তাহলে ইউনিট বুটেনটা একটু দেখাই। হ্যাঁ এটা দিয়ে কি হবে? ও আচ্ছা আচ্ছা। বললাম যে কি বলছে, ডিস্ট্রিবিউশন সিলেক্ট করে দিতে, তাই না? কি ডিস্ট্রিবিউশন আমরা ব্যবহার করতেছি? উবুন্টু না নাকি? কত উবুন্টু এটা সবার শেষ ভার্সন? 04 না নাকি? 16.04 না? আইএসও ফাইল। হ্যাঁ আইএসও ফাইলটা দেখাই দিই, কোথায় ছিল আইএসও ফাইলটা? ডেস্কটপে, তাই না? ইউএসবি ড্রাইভ তো অটোমেটিক নিছে, তাই না? এই তো এটাই, আর কোনো কাজ নেই, এতটুকুই। ঠিক আছে, যে কোনো আমরা উইন্ডোজ 7 বলি 10 বলি যেটাই বলি না কেন আমরা এইভাবে করবো। আর আপনারা এগুলো আইএসও তো নামাইতে পারবেন নাকি? আমরা তো উইন্ডোজ 7 এর আইএসও তো আমরাই আমাদের কাছ থেকে নিছেন, তাই না? 7, রেড হ্যাট লিনাক্স, উইন্ডোজ সার্ভার 2013, আপনার সবার পিসিতে কিন্তু আছে এগুলা, জানেন? নিয়ে নিন এগুলো, বাসায় যদি ফিউচারে কাজ টাজ করেন। আইএসও নামানো কিন্তু ঝামেলা আছে, সময় লাগে অনেক, 4-5 জিবি সফটওয়্যার তো। পারেন আইএসও নামাইতে? হ্যাঁ স্যার। যেমন 10 নামাইতে যদি বলি কীভাবে নামাবেন? দেখাই তো, আমরা টরেন্ট দিই না ভাই, আর কি টরেন্টে গেলে তো স্যার এমনি টরেন্ট দিয়ে নামাই, কারণ কি গুগলে শুনেন, গুগলে সার্চ দিয়ে বাইর করা কঠিন আছে। স্যার টরেন্টে থাকে আর এখন বেশিরভাগ এফটিপি সার্ভারে জয়েন থাকে। হ্যাঁ এফটিপি সার্ভারে জয়েন দেওয়া থাকে, খুঁজে বের করতে হবে। সবার সাথে সবার এফটিপি সার্ভারের সাথে কানেকশন নাও থাকতে পারে। অনেক সময় আমরা অনেক টিউটোরিয়াল করি না, টিউটোরিয়ালের সাথে দেখা যায় লিঙ্ক দিয়ে দেয় ডাউনলোড করার, এগুলো তো গুগলে সার্চ দিয়ে আসে না, এটা দিয়ে আমরা নামাই। ঠিক আছে, এই যে উইন্ডোজ 10 লিখে সার্চ দিলাম, দেখেন তো আসছে, যে কোনো একটা নামাবো। পারবো নামাইতে? চলো আমরা এটা নামাই। ঠিক আছে, 64 বিটের। হ্যাঁ টরেন্টের ক্লায়েন্ট তো ইনস্টল করা আছে নাকি? পারেন? টরেন্টের ক্লায়েন্ট ইনস্টলেশন পারেন? পারেন না? আপনাদের একদিন বলছিলাম টরেন্ট বলছিলাম কিনা জানি না, টরেন্টের ইয়ার নিয়ে পড়তে, টরেন্ট কিভাবে কাজ টাজ করে। মিউ টরেন্ট, ঠিক আছে, কি নাম? মিউ টরেন্ট আছে, বিট টরেন্ট আছে, ঠিক আছে, ফায়ার টরেন্ট আছে না একটা? ফায়ার টরেন্ট আছে, ফায়ার টরেন্ট। হ্যাঁ
এগুলো হচ্ছে কি টরেন্ট নামানোর ক্লায়েন্ট, ঠিক আছে? পারেন তো? পারেনই কথা, কে পারে না? দেখেন এই যে মিউ টরেন্টে ঢুকেন, মিউ তো আর লেখা যায় না, ইউ লিখতে হয়। ঢুকবেন, টরেন্টের সফটওয়্যারটা নামায় ইনস্টল করবেন, কাজ নেই আর। তারপরে ওই যে ওখানে আমি একটু আগে ফাইলটা নামাইলাম না, এই যে টরেন্ট, দেখছেন এই যে সবার লাস্টে .torrent, তাই না? এটা আপনি যেমন আমার এখানে মিউ টরেন্টে ইনস্টল আছে, এই জন্য চলে আসছে। এটা ডাবল ক্লিক করলেই চলে আসবে, বুঝছেন? এই যে টরেন্ট দিয়ে আমি ওপেন করলাম, ওকে দেই, এই যে ডাউনলোড শুরু করে দিল। ঠিক আছে, যদি ডাউনলোড না হয় তাহলে আরেকটা টরেন্ট নামাবেন, কারণ এগুলো সিক পাওয়ার ব্যাপার আছে, ঠিক আছে? এইভাবে ডাউনলোড করতে হয় টরেন্ট। এই যে পাইছে ডাউনলোড। আপনারা চাইলে এখানে পিআরসি গিয়েও দেখতে পারবেন কেউ কেউ সিট দিচ্ছে কিনা, মানে কোনো জায়গা থেকে ডাউনলোড হচ্ছে কিনা, এটা দিয়েও বুঝবেন, বুঝছেন? তারপরে যদি ইম্পর্টেন্ট অনেক সময় বই একাধিক টরেন্ট না থাকে তাহলে দিয়েই রাখবেন। অনেক সময় দেখা যায় রাত্রে বা দিনের বেলা হঠাৎ করে ডাউনলোড হয়ে যায়, ঠিক আছে? সিট পাইলে মনে থাকবে। ওটা কি স্যার বুটে করে গেছে? দেখতেছি এই যে টরেন্ট ডাউনলোড করতেছিলাম, এই যে .iso দেখছেন, ভালো করে দেখেন, উইন্ডোজ 10 .iso। তাহলে যদি পুরো ডাউনলোড হয় তাহলে একটা উইন্ডোজ 10 এর আইসো পেয়ে যাবো আমরা, পারবেন? টরেন্ট ওয়েবসাইটের বিজ্ঞাপন দেখে ভরকানোর কিছু নাই, এরা বিজ্ঞাপন দিয়েই চলে। আমাদেরকে যে এত কিছু সুবিধা দিচ্ছে এগুলো বিজ্ঞাপন দিয়ে চলতেছে, ঠিক না? ওদের ওয়েব হোস্টিং লাগতেছে না, এত কিছু রাখতেছে, ঠিক না? তারপর কত লোকজন ওখানে ব্যান্ডউইথও লাগতেছে না, এই যে কত লোকজন হিট করতেছে, ঠিক আছে? স্যার উবুন্টু ওয়েব দিলে সেটা কি অটোমেটিক ড্রাইভারগুলো ইনস্টল হয়ে যায়? অটোমেটিক হয়ে যায় ইন্টারনেটে সাপোর্ট করে। আমরা শুরুতে দিলাম না ড্রাইভার ইনস্টলেশনের জন্য একটা টিকমার্ক, দেখেন তো এটা পিসিতে ঢুকাই, রিস্টার্ট দেন তো, দিয়ে দেখেন তো ট্রাই উবুন্টু আসে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা তো আসতেছেও না, কি বিপদ। ট্যাপ দিলে হবে, ট্যাপ দিলে হবে, গুড। কি ব্যাপার, কিবোর্ড লেআউট নাম ইংলিশ দিলাম, তারপর আবার আসছে। এটা কি করবে? এটা কি আছে? হু আর ইউ, আর ওখানে হচ্ছে ধরেন উইন্ডোজের মতোই সব কিছু, খালি একটু হ্যাঁ এগুলা স্টাইল চেঞ্জ, রাইট আসে না? ইউ নেম বিআইটিএম আইটি সাপোর্ট নাকি? শুধু বিআইটিএম নেই, ইউজার নেম বিআইটিএম আইটি সাপোর্ট। হ্যাঁ, ও আচ্ছা, এটা আবার লোয়ার কেস লাগবে খালি। এটা কি লগ ইন অটোমেটিক্যালি যদি দেই তাহলে ওই যে ঢোকার সময় পাসওয়ার্ড চাবে না, আর কিছু না, এগুলো তো পারবেন, বুঝেন এগুলা? আর রিকোয়ার্ড মাই পাসওয়ার্ড টু লগ ইন দিলে তাহলে লগ ইন করে, আর এনক্রিপ্ট মাই হোম ফোল্ডার যদি দিয়ে দিই তাহলে যে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডের সাথে এনক্রিপশন করে দিবে। হোম ফোল্ডারে ঢুকলেই, হোম ফোল্ডার তো বুঝছি আমরা, হোম মানে 3টা পার্টিশন বললাম না, হোমের মধ্যে যাই রাখি না কেন পুরাটা পাসওয়ার্ডের মধ্যে রেখে দিবে। এটা তো সুবিধা স্যার। হ্যাঁ, এটা কিন্তু উইন্ডোজে নাই, বাট উইন্ডোজে
আমরা থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করা লাগে উইন্ডোজে, তাই না? তো মানুষের হাত পা ধরেই চলবে। তারপরে এখানে কোনটা দেবো? হয় ট্রাই अगेन হয়। Restart করছি। হ্যাঁ যেমন সেটা মিউটরেন্ট ছাড়া ফায়ার বিট টরেন্ট আছে, ফায়ার টরেন্ট আছে, যেটা মন চায় সেটা দিয়ে ব্যবহার করবেন, ঠিক আছে? বারবার আসতেছে কেন? আপনাদের কি ইনস্টল হয়েছে? হচ্ছে হচ্ছে। ইনস্টলেশনে গেছে? আমার তো না, পেনড্রাইভে না, রেজিস্টার দিলে অটোমেটিক সেভ হবে। ভুলে বলো না, অটোমেটিক পেইন্টের আগে ভার্চুয়াল পিসিতে সরি ফিজিক্যাল পিসিতে লাগিয়ে ইরেজ করেন, তারপরে এই দেন। আমাকে সাপোর্ট করবে না ভার্চুয়াল পিসিতে। ফিজিক্যালি আছে আছে স্যার এর জন্য কি আপনি ইনস্টল হয় নাকি? একটু করতে হয়। বুট অপশন Keyboard চাপতে হবে? না না বুট অপশন যাওয়া লাগবে না, অটোমেটিক পাবে আছে স্যার। স্যার অটোমেটিক। অটোমেটিক কিচ্ছু আসে না। দেখেন তো কোথাও নিচে বুট হয়নি নাকি দেখতেছি। আপনাদের কি বারবার এটা আসতেছে নাকি? স্যার কি বললে ট্যাব দিয়ে বারবার যান। যাচ্ছি, কয়বার চাপে দিলে? স্যার এই প্রথম ট্যাবটা হলো ব্যাক আর পরের ট্যাবটা হলো নেক্সট। স্যার এটা গ্রাফিক্সটা ঠিক করতে হবে আমাদের। এই আমরা টিম বানাবো। বারবার আমি মনে ব্যাকে চলে আসতেছি না। হ্যাঁ স্যার ব্যাকে চলে আসছে। বড় করলে তো আসতেছে না। আসবো স্যার আপনি এটা নেন। আপনারা কি ইনস্টল করছেন? হ্যাঁ স্যার স্যার ইনিশিয়াল শেষ পজিশনে আসছে কিন্তু এখন তো উইন্ডো থেকে তো আসছে কি ভাবা এটা স্যার ব্যাক হ্যাঁ আর এটা ব্যাক ও স্যার ইয়ে install an existing system installation basic integrated স্যার আমাদের না এইটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে অটোমেটিকলি নিকনেম নিয়ে নিছিল এটা তো আমারও নিচে আসছে আপনাদের ইনস্টলেশন প্রক্রিয়া শেষ। স্যার এই পজিশনে এসে বসে আছে আমাদের তো কত নিচে ঠিক আছে তাকে এই বাইরটা আটকে গেছে আমারটা মনে আটকাবে একটু পজিশন আমাদের হয়ে গেছে হ্যাঁ